আসসালামু আলাইকুম। ৩ নাম্বার ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে একটা ফেসবুক আইডি 2FA কীভাবে করবেন। 2FA কি অনেকে বোঝে না, এটা 2 ফ্যাক্টর, এটা বোঝা লাগবে না। আপনি জাস্ট কীভাবে করবেন, ৩ নাম্বার স্টেপটা কীভাবে করবেন ওটা দেখিয়ে দিচ্ছি। ৩ নাম্বার স্টেপ সম্পন্ন করার জন্য আপনি নরমালি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। ফেসবুক আইডিতে আসার পর এখানে উপরে 3 লাইনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাইতে হবে। এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা, এটাতে ক্লিক করতে হবে। এরপর এই অপশানটা আসবে। ওকে, আপনাকে নর্মালি নিচের দিকে সেটিংস, এই যে সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নর্মালি এই যে এই অপশানটাতে ক্লিক করে দিবেন। এরপর নর্মালি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা, এটাতে ক্লিক করবেন। এরপর আপনাকে এই যে 2 ফ্যাক্টর যে আইডিটা, 2 ফ্যাক্টর আইডি, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নর্মালি যে আইডির উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কোড চাইছে। কোডের টাইম কিন্তু খুব কম দিচ্ছে। এই কোডটা নেওয়ার জন্য আমাকে পেজটা মিনিমাইজ করে এই যে ক্রোম অ্যাপস দেখতে পাচ্ছেন, এই ক্রোম অ্যাপস যাইতে হবে। এখানে আসার পর আমাকে তো আমার অনলাইন আর্ন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে নিয়ে আসছে, কিন্তু আমি এই যে ট্যাব অপশান দেখতে পাচ্ছেন, উপরে যে ট্যাব অপশানে ক্লিক করে এখান থেকে হচ্ছে যে কি যেই সবগুলো ট্যাব এখানে শো করতেছে। আমি নর্মালি এই যে যেখান থেকে কোডটা নিচ্ছি এই কোড অপশানে চলে যাব, মানে মেলটাতে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে ভিউ মেল একটা কোড আসছিল, কোডটা এখানে আসছে। সো কোডটার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি আবার এখানে যাব। এখানে যাওয়ার পর ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। এরপর আবার এই কন্টিনিউতে ক্লিক করে নতুন কোড পাঠাবো। দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড সময় দিচ্ছে। আমি এখানে আসার পর এই দেখতে পাচ্ছেন ভিউ ইমেল, এটাতে ক্লিক করলে আমার কিন্তু উপরে এটা কিন্তু একটু বড় থাকে, সো এটা ট্যাপ করে ধরে রাখবেন। কোডটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এই কোডটা একটু বড় থাকে, এটা ফিঙ্গার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে কোডটা কপি হয়ে যাবে। এরপর নর্মালি পেজটা মিনিমাইজ করে এখানে এসে আপনি জাস্ট কোডটা পেস্ট করে দেবেন। ওকে, এরপর কন্টিনিউ দিয়ে দিবেন। এবার খুবই সহজ, আপনাদের এই অপশানটাতে নিয়ে আসবে এখান থেকে। এরপর নর্মালি নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে জাস্ট এইটার জন্য আমরা এতক্ষণ এত কিছু করছি, এই কিটার জন্য এই কপি কিতে ক্লিক করবেন। একটা কি কপি হয়ে গেছে। সো আপনি গুগল শিটে চলে যাবেন। 2 অ্যাপের নিচে যে খালি ঘরটা, এটাতে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যে এন্টার টেক্সট অপশান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে 2F এর যে কিটা কপি করছেন ওটা এখানে পেস্ট করবেন। এরপর এই যে টিক করে দিবেন। আমাদের কাজ শেষ, আর কোনো কাজই নেই আমাদের ধরতে গেলে, ঠিক আছে। এরপর আপনি আবার পেজটা মিনিমাইজ করে ফেসবুকে আবার চলে আসবেন। আসার পর এই যে এখানে নেক্সট অপশান যেটা আছে, আমরা নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা কোড চাচ্ছে। সো কোডটা আপনি কোথায় পাবেন, এই জন্য আপনি একদম ফার্স্ট আবার এতে চলে যাবেন। এতে দেখতে পাচ্ছেন ক্রোম, আপনি নর্মালি ওখানে ক্লিক না করে এই যে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে যে কোনো জায়গায় ক্লিক করে ক্রোমে চলে আসবেন। আসার পর নর্মালি আবার এই ট্যাব অপশানে ক্লিক করবেন। ট্যাব অপশানে ক্লিক করে আপনি আপনার অনলাইন আর্ন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে এখানে চলে আসবেন। ওকে, এখানে আসার পর নর্মালি এই যে 2FA অপশানটা, আপনি নর্মালি 2FA অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি নর্মালি এখানে হচ্ছে যে কি যে কিটা কপি করছেন এই জায়গায় সেই কিটা দিবেন। এই যে জায়গায় ক্লিক করবেন, এরপর ট্যাপ করে ধরে পেস্ট করলে যে কিটা কপি করছিলেন ওই কিটা এখানে থাকবে। ওকে, আগে থেকে কোনো কি এখানে থাকলে ওটা কেটে নতুন যেটা কপি করছেন ওটা আপনি দিয়ে দিবেন। এরপর নর্মালি এই যে গেট কোড অপশানে ক্লিক করবেন। গেট কোড অপশানে ক্লিক করবেন। এখান থেকে এই যে কোডটা আসবে এটাতে একবার ফিঙ্গার দিয়ে ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে যে কি কপি হয়ে গেলে আপনি পেজটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে যে দেখতে পাচ্ছেন ফেসবুক, সো আপনি ফেসবুকে এখানে ক্লিক করে ফেসবুকে চলে আসবেন। আসার পর নর্মালি এন্টার কোডে ক্লিক করে যে কোডটা দিছে তারা ওটা এখানে পেস্ট করবেন।
এরপর নিচের দিকে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট দিবেন। এরপর নিচের দিকে ডান এই ক্লিক করলে আমাদের আর কোনো কাজ নেই বললেই চলে। ওকে, আমরা সব কিছু এখন কেটে দিলে পারি। এই ভিডিওতে আপনাদের যেটা দেখাইছি ওইটা সেট আপ করে এরপর আপনি এই যে ভিডিও 4 নাম্বারটা দেখে নেবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ফেসবুক আইডিটা আপনি অ্যাডমিনকে দিবেন।